সমস্যা, সমস্ত সমস্যাই আছে, বৈষম্যের সমস্ত কিছুই আছে, কেমন সবাই জানি। আমাকে সত্য যে স্বাধীনের উপরে বিরাট আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি না। আমাকে জয় বৈষ্ণবী করতে সেই লাইনটাই বলতে হয় যে আপত্তি করছে তাকে ডাকো তাকে সমুদ্রে আসুক, সবার সামনে এসে আমল আমাদের সমস্ত কথা, আমাদের সমস্ত কথা দেশ প্রথম নাগরিক দিয়ে নেই এবং দেশে আপনার একমাত্র কারণ আমাদের সমস্ত হা বলা দেশটি বঙ্গবন্ধু চাইছে আমরা করিনি। হা করলেই দেখে যে বিদ্রোহের সূচনা করেছিলাম সেই বিদ্রোহ চলছে। এই দেশটি তো সেই বিদ্রোহের ধারাবাহিকতা আমরা এখানে দাঁড়িয়েছি আজকে 15 বছর। আমরা প্রথমেই এই পরিবর্তনের আমরা মৌলিক ছেড়ে দিয়ে আমরা পরিবর্তনের সঙ্গে বরাবরই ছিলাম। আমরা কমিউনিস্ট পার্টি বা কোনো দলে আমরা যুগপতভাবে এখানে ছিলাম এবং বারবারই বলছিলাম শেখ হাসিনার সরকার আর না। কিন্তু আমাদের কথা শেখ হাসিনার নাম ঢুকেই নেই, অন্যদের গানে শেখ হাসিনা যারা সহযোগিতার কারণ ফলে একটা অস্বাভাবিক শাসন করে উনি ঘুম করে উনি ক্ষমতাটাকে পাকা করতে চেয়েছিলেন। সবাই জানেন এখানে প্রায় সরকারিটার মধ্যে 800,000-এর কাছাকাছি মৃত্যু, 13,000-এর মতো আহত, 31,000 আহত। খাটো করে শেখ হাসিনার বিচার করা, ফাঁসি দেওয়ার সঙ্গে মুক্তিযুদ্ধ সম্পর্ক নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে এখানে আমরা যেটা বলেছি এটা আমরা আমাদের পক্ষে ডক্টর মোস্তাক সরকার সেখানেও একই কথা বলেছি। আমরা মুক্তিযুদ্ধের খাটো করে এই আন্দোলনের পুরো কথা প্রচারের বা প্রকাশের চেষ্টা করা হচ্ছে। এটা আসলে মূলত টোটাল আন্দোলনের যে অর্জনটা সেটাই ব্যর্থ হয়ে যাবে, গালিমালিপ্ত হয়ে যাবে এবং অনেক ঘটনা এখানে ঘটেছে। আমি শুধু যাচ্ছি না, আমি শুধু একটা ইতিহাস থেকে আমরা কবি সাহিত্যে আপনারা আগামী দিনের পর বেশি ভবিষ্যৎ দেখা পাবেন। আমাদের কবি সাহিত্য বরাবরই আমি জয়গান থেকে শুরু করে চাই, আলাদা লাগা থেকে শুরু করে ভাষা থেকে শুরু করে সবাই আপনারা আগাম দৃষ্টি দেখতে পাইছেন। এটাই নিয়ম, এটাই দেখে কবিতা, যারা রিয়েল কবি, জনগণের কবি, তারা দেখে ভবিষ্যৎ দেখে। আমি ভাষা আন্দোলনের আগে এবং পরে পাকিস্তানের ভাষ্য যদি দেখি, বর্ণনা দেখি, তাই না, সেটাও তারা কিন্তু হিন্দুস্থানের কর্মকাণ্ড হিসাবে তারা বয়ান, ওই বয়ানের ধারাবাহিকতার 69 আন্দোলনটা ওইভাবে দেখছে, আগরতলা সন্ধ্যা মামলা করছে, 71-এর মুক্তিযুদ্ধটাকে ওইভাবে দেখছিল যে হিন্দুস্তানকে আক্রমণ। আজকের মুক্তিযুদ্ধে আমাদের অনেক বুদ্ধিজীবী যারা সুনামে বিরাট নাম কামাইছে, এমন কিছু ব্যাখ্যা দেন যে ব্যাখ্যাগুলি প্রতি মুহূর্তে আমাদের রাজনীতি কর্মী আমাদেরকে হার্ট করে। বলে কীরকম? যেমন আপনি বলে ফেললেন এই আপনার বঙ্গবন্ধু তো তাই বন্ধু থেকে আনছেন, এই আপনি জয় হিন্দ থেকে আনছেন। এই বন্ধু যিনি বলেন উনি কিন্তু গোটা বিশ্ব ইতিহাস থেকে পিছনে হয়ে গেল। কেন? কারণ পাকিস্তানের শুরুটাই আমাদের কীরকম, আমি গণতন্ত্রের স্লোগানটা থেকে সভ্যতার বিষয়টাই এরকম। আজকে রেনেসাঁর বিষয়টি শব্দ থেকে এটাকে আমার এখান থেকে প্রখ্যাত নিশ্চয়ই বিদ্রোহ হয়েছে, অসংখ্য হয়ে যাবে। আজকে আধুনিক রাষ্ট্র ধারণা থেকে এসেছে। আমি যদি বলি তবে ছিল না, তাহলে এই যে সামগ্রিক আমি যে আজকে এই যে প্যান্ট পরি সুন্দর, এই ফুল প্যান্টও তো ছিল না, আমার দেশে এই কাপড় সেলাই করে পরাও তো ছিল না। তাহলে প্র্যাকটিক্যালি সভ্যতা গোটা বিশ্বে এইভাবেই আসে। এইভাবেই ধারণায় একটা মানুষ জাতি, তাই না, আমরা একটা উন্নত জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। আমাদের রাষ্ট্র ছিল না। আজকে এইভাবে ব্যাখ্যা করে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাসটাকে প্লান করে দিয়ে এখানে একটা ভিন্ন রাজনীতি চেষ্টা করতে করতেছিল। এখানটায় কথিত দশা যারা বুদ্ধিজীবী, যারা নিজেকে বুদ্ধিজীবী দাবি করেন, বুদ্ধিজীবী বলেও লোকে, তারাই করছিল সুকৌশলে করছে এই প্রচারণা। সিম্পলি এটার মধ্যে বুঝে হোক না বুঝে হোক, আমি কথাটা যে খোলাসা করে বলি, ফুল প্যান্ট এবং আমি বলি এই তো ইংলিশ থেকে আনসার ফুল প্যান্টটা করতে হবে সব বই। হ্যাঁ, আমি তো লেখি করছি সত্যি, হ্যাঁ ইংলিশ থেকে তো আনছে। তাহলে এটা কি গ্রহণ করা আমার কিন্তু দূষণই হয়ে গেছে। আজকে আমি দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার জন্য একটা গ্রুপ সিরিয়াসলি ট্রাই করছে। এবং সাম্প্রতিককালে একজন বুদ্ধিজীবী বললো কি এই হিন্দুরা ভারতকে মুখ করে থাকে, সে লজ্জা লাগে। এটা লজ্জা লাগে এই কারণে আপনি জানেন দেশভাগে এই যে একটা বিভৎস ঘটনা ঘটছে দেশভাগের সময়, আমরা সে সময় জন্মই নাই। কি হিন্দু কি মুসলিম বলেন, যারা 7 পুরুষের ত্যাগ করে কি মুসলমান হিন্দু যারা ওই পাশে গেছে, অথবা মুসলমানদের এই পাশে আসছে, অথবা যারা থাকছে ওই পাশে, অথবা এখন এখানে আসছে, ওরা কি যাতনা নিয়ে কি স্পৃহা নিয়ে যে আসে, এটাকে আমাদেরকে প্রমাণ করা হবে। হ্যাঁ, এটা ফেসে থাকতেই পারে, কিন্তু আমি যখন এইভাবে কথা করে বলি যে হিন্দুরা তো ওই উপরে মুখ করে থাকে, ভারতের মুসলমানটাকে পাকিস্তানের মুখ করে থাকে, বলছে শিবসেনা প্রিয় পাল থেকে যে পাকিস্তানের হিন্দুস্তানের মুসলমানদের দিল মে পাকিস্তান হয়, ওই কথা বলার পরে সে এখন ওইভাবে রাজনীতি নাই। লালু প্রসাদ যাদব দিল্লিতে মাস ট্রেন ভরে লোক নিয়ে গেছিল,
যে বলছো যে इसका दिल में पाकिस्तान चला जाओ नहीं बोले जी बात देख रहे जी आप लोग पर्शिया से आशा है आप लोग आया है हम लोग हिंदुस्तानी है मुसलमान जो है इधर का है हिंदू जो इधर का है आप लोग बाहर से आया है घटना सब परस्थ धर्म विजय করে বলা যারা আসছে না এরা বিভিন্ন বলতে আছে আজকে এখানে আমি কোন করব আজকে হিন্দু বিভাগ মুশকে দেওয়া হচ্ছে এবং বুদ্ধিজীবীরাই করছে এই কথা বলতে এই কাজ আমরা তো জানি এখানে আমাদের যারা হিন্দু আছেন তারা হ্যাঁ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে হ্যাঁ নৌকায় ভোট দেয় তার মানে কি ভোট যখন নৌকায় দেয় নাই তখন তো গিয়ে বলে খবরদার যাবে না ভোট দিতে এই ঘটনা করে সবাই দেখেছি বলে আজকে যে সমস্ত বুদ্ধিজীবী আসছে এই সংকটের মধ্যে যারা এইসব পুরস্কার দিচ্ছেন আমি নিশ্চিত বলতে পারি হয় তারা বুঝেন না অথবা তারা সামনে আমাদের কারণে এজেন্সির কাজ করছেন আমি আপনারা কবি সাহিত্যিক হিসেবে যেহেতু আপনারা দেখেন আমি আপনাদের আহ্বান করবো এই বিষয়ের প্রতি খেয়াল রেখে আপনাদের দাবি দিয়েছেন আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত বলতে চাই ইয়েস আমরা এরকম দেশটাই চাই এই দেশের জন্য আমরা সংগ্রাম করেছি হ্যাঁ আমাদের এখানে আমাদের মুক্তির ইসলামী বলতেন না উনি আমাদের আগে ভালো করে পারেন তো আমরা করছিলাম আমরা এখন তো লড়াই কারণেই করছি তার মানে এই না ওনাদের বাপ দিয়ে এখানে সাহায্যকে প্রতিষ্ঠা করবো না নট গোয়িং টু ডু ইট একটা প্রান্তিক থাকতো আমরা এটা করতে দেবো না হবো না কিন্তু বর্তমান কর্তাব্যক্তিরা বুঝে হোক না বুঝে হোক এবং কিছু বুদ্ধিজীবী এগুলিকে ওই যে আগুনে যে ঘি দেয় না এই ঘি দেওয়ার কাজটা করছেন আমি বিশ্বাস করি কবিতা করছেন এটাই আমার